আসসালামু আলাইকুম। ঘরে যদি আলু থাকে তাহলে এমন মজাদার নাস্তা বানিয়ে নিন, সন্ধ্যায় খুবই মজা করে বাচ্চারা খেয়ে নেবে। তাই এখানে এই যে আমি আলু নিয়ে নিয়েছি, আর আলুটাকে আমি সুন্দরভাবে কেটে নিব, ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য। তা আমি আলু একটা কেটে নিয়েছি, আরও একটা কেটে নিচ্ছি। আর এভাবে ছোট ছোট করে কেটে নিলে কিন্তু খুব দ্রুত আলুটা সিদ্ধ হয়ে যাবে। তা আলুটাকে সিদ্ধ করার জন্য আমি কিন্তু সবগুলো কেটে নিলাম, কেটে নিয়ে একটা পাতিলে বসিয়ে দিব। তা আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তা এখন আমি নামিয়ে নিব, নামিয়ে নিয়ে তারপরে আলুটাকে সব গরম থাকতেই কিন্তু ম্যাশ করে নিতে হবে, একদমই ঠান্ডা করা যাবে না। ঠান্ডা করলে ভালোভাবে ম্যাশ হতে চাবে না, তার জন্য গরম থাকতে ম্যাশ করে নিতে হবে। তা আমি সুন্দরভাবে ম্যাশ করে নিয়ে নিলাম। তা দেখুন একটুও কিন্তু দলা পেকে নেই। তা সুন্দরভাবে ম্যাশ করে নিয়ে এখানে আরও কিছু অ্যাড করা লাগবে। তার জন্য আমি এই যে এখানে নিয়ে নিলাম লবণ স্বাদ মতো, আর নিয়ে নিলাম ময়দা। তা ময়দার পরিবর্তে আপনারা আটা বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। যারা নতুন আছেন তারা কিন্তু কর্নফ্লাওয়ার না দিয়ে আটা দিয়ে বা ময়দা দিয়ে করবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে আর খুব সুন্দরভাবে কিন্তু বানাতে পারবেন। এটা কিন্তু একটা টিপস আমি দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমি টেস্টিং সল্ট দিয়েছি যাতে খেতে ভালো লাগে তার জন্য। তাই যে আমি হাতটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখন আমি কিছুটা নিয়ে নিচ্ছি, হাতে তেল মেখে নিয়েছি। নিয়ে আমি যে অল্প অল্প করে নিব, অল্প অল্প করে নিয়ে আমি গোল করে নিয়ে একটু হালকা চ্যাপটা করে নিব। বেশি চ্যাপটা করার দরকার নেই, হালকা একটু চ্যাপটা করে নিলেই হবে। তা দেখুন আমি যে হালকা করে চ্যাপটা করে নিয়েছি কিন্তু। তাই যে একটা বোতল নিয়ে নিয়েছি, আর বোতলের মুখে কিন্তু তেল লাগিয়ে নিতে হবে। এতেও কিন্তু একটা টিপস, সবাই কিন্তু বলে না। তা বোতলের মুখে আমি তেলটা লাগিয়ে নিই। এই যে আমি বোতলের মুখটা একটু চেপে দিলাম, খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে, মাশরুমের মতোই দেখা যাচ্ছে। তো আমি সবগুলো অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। তো এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। তো পানিটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। নিয়ে আমি যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তা সবগুলো আমি ভালোভাবে দিয়ে আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। তা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে করলে কিন্তু 5 মিনিট সিদ্ধ করলে কিন্তু গলে যাবে। তো এটা যদি ময়দা দিয়ে করেন বা আটা দিয়ে করেন তাহলে কিন্তু 5 মিনিট সিদ্ধ করে নিলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি হালকাতে একটু নেড়ে দিচ্ছি, আর নেড়ে না দিলেও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তা হালকাতে নেড়ে নিয়ে তারপরে আমি কিন্তু উঠিয়ে নিব, আর উঠিয়ে নিয়ে কিন্তু একদমই ঠান্ডা পানির ভিতর রাখলে কিন্তু ওভার কুক হবে না তার জন্য। আর চেষ্টা করবেন ঠান্ডা পানির ভিতর রাখার জন্য। তা আমি সব ঠান্ডা পানির ভিতরে নিয়ে নিয়েছি, আর এটা দেখবেন কত সুন্দর হবে, আর খেতে কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত হয়ে থাকে। সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কিন্তু 2টা 3টা আলু দিয়েও কিন্তু বানানো যেতে পারে। তো এখানে আমি চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি। তো চিলি ফ্লেক্সটা আগে আমার নেওয়াটা ঠিক হয়নি, আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা নিয়ে নিলাম। তাই যে কাঁচামরিচ ধনিয়া পাতা নিয়ে তিল দিয়ে দিলাম কিছুটা। তিলটা দিয়ে আমি আমার পছন্দ মতো নিলাম, আপনারা আপনার পছন্দ মতো নেবেন। তা আমি সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। টেস্টিং সল্ট দিচ্ছি, টেস্টিং সল্টটা একদমই অপশনাল। আর দিয়ে দিলাম টমেটোর সস। আর চিলি ফ্লেক্সটা কিন্তু আমি উঠিয়ে নিয়েছি, চিলি ফ্লেক্সটা আমার পরে দেওয়া উচিত ছিল। তা যাই হোক আমি ভুল করে ফেলেছি, কোনো সমস্যা না। আমি যেটা ভুল করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তা আমি সুন্দরভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর আমি তেল নিয়ে নিয়েছি, আর তেলটাকে কিন্তু খুব বেশি পরিমাণ গরম করে নিয়েছি। নিয়ে আমি যেখানে চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম, দিয়ে আমি যে তেলের ভিতরে কিন্তু সিদ্ধ করে নিলাম আর কি, ভাজা ভাজা হয়ে যাবে আর কি। তা আমি এইভাবে নিয়ে আর কি সুন্দরভাবে ওইটার ভিতরে আবার সসের ভিতর দিয়ে দিব। তা সসের ভিতরে দিয়ে তারপরে কিন্তু আবার কিন্তু মিশিয়ে নিব। আর খেতে কিন্তু মাশাআল্লাহ এই সসটা খুবই মজা হয়। এভাবে কিন্তু আপনারা শুধু কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা বাদ দিয়ে এভাবে বানিয়ে কিন্তু একটা বয়ামে রেখে দিতে পারেন, বেশ কয়েকদিন কিন্তু ভালো থাকবে। তা আমি এই যে পিঠাটার পানিটা ঝরিয়ে নিয়েছি, ঝরিয়ে নিয়ে আমি পিঠার ভিতরে দিয়ে দিলাম এই সসটা। আর এই সসটা দিয়ে তারপরে যে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। মাশাআল্লাহ খেতে যে এতটা মজা হয়েছিল বিশ্বাস করবেন না। অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে যখন খাবেন তখন বুঝতে পারবেন যে কতটা মজা হয়েছিল। তো আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।